বন্ধুরা, আজকে আমরা বানাতে চলেছি আরেকটা আইটেম। এটা হলো মোচা বাটা। মোচার ফুলগুলোকে এভাবে বের করে মধ্যের এই যে একটা অংশ থাকে ওটাকে ফেলে দেবে। না তো তিতা লাগতে পারে। ওই রকম করে, আর কিছু না, শুধু ওইটা। এটাও একটা পুরনো দিনের রান্না, গরম গরম ভাতের সাথে বেশ ভালোই লাগে খেতে। শুধু ওইটা ফেলে দিলেই হলো না। বন্ধুরা, মোচাটাকে এভাবে এখন আমরা একটু বয়েল করে নিচ্ছি। গরম জলে একটু ভাপিয়ে নিলাম, যাতে পেস্ট করতে মিক্সিতেই পেস্ট করব, পেস্ট করতে একটু সুবিধা হয়। বন্ধুরা, মোচাটাকে ভাপে সেদ্ধ করার পর এটাকে আমরা মিক্সার গ্রাইন্ডারে প্রায় 10টার মতো কাঁচা লঙ্কা দিয়ে আমরা পেস্ট করে নিয়েছি, কারণ রান্নাটা একটু ঝাল হলেই ভালো লাগে খেতে। এবার এর সাথে আমরা নুন দেব। নুন দিয়েছি আমরা 1 চামচের মতো, এটা আপনারা স্বাদ অনুসারে নেবেন। ফোড়নের জন্য নিয়েছি কালো জিরে, আর নিয়েছি শুকনা লঙ্কা, আর রান্নাটা করব সরষের তেলে। এখানে আমি প্রায় 5 টেবিল চামচের মতো সরষের তেল নিয়েছি। বন্ধুরা, আমি এভাবে কড়াতে তেল ঢেলে দিলাম। তেল দেবার পর এবার এতে ফোড়ন দিচ্ছি আমরা শুকনো লঙ্কা, সাথে কালো জিরে, দিয়ে আমরা অল্প ভেজে নেব এটাকে। আগে তো এটাকে শিলপাটাতে বাটতেন না মা ঠাকুমারা, আমাদের তো কত সহজ হয়ে গেছে না এখন রান্নাগুলো। আগে তো ঠাকুমারা শিলপাটাতেই সব করতো, খেতেও ভালো লাগতো। এটাও ঠিক, আজকাল তো আর হয় না, আমরা পারি না এখন করতে এগুলো। এখন দিচ্ছি। এখন এই মোচা বাটাটা লবণের সাথে এটা দিয়ে দেওয়া হলো। এটা গরম গরম ভাতের সঙ্গে খাবেন, আর কিছুই লাগবে না। রুটির সাথেও খাওয়া যায়, দেখেছি আমি এটা, ভালো লাগে। আর ওইটা আমাদের ঠাকুমা, মা, ওরা, শ্বশুর মশাই ওরা বানাতেন। আমি আমার শ্বশুর মশাই থেকেই শিখেছি, আর এখন আমি বানাচ্ছি, দেখি শ্বশুর মশার মতো হয় কি না। হবে ভালোই হবে। রান্নাটার থেকে এভাবে জল বেরোবে, জলটাকে শুকিয়ে নিতে হবে, আর বারবার এটাকে নাড়তে হবে। বন্ধুরা, রান্নাটা প্রায় হয়ে এসছে। এবার শেষে আমরা প্রায় 2 টেবিল চামচের মতো সরষের তেল, কাঁচা সরষের তেল আমরা আরেকটু অ্যাড করে দিলাম, তাহলে একটা গন্ধ ভালো আসবে এর থেকে, তাই এর মধ্যে আমরা অ্যাড করে দিলাম এটাকে। রান্নাটা প্রায় হয়ে এসছে, এবার এটাকে আমরা একটা প্লেটে নামিয়ে নেব। বন্ধুরা, আমাদের নিরামিষ মোচা বাটা রেডি হয়ে গেছে। এবার আমরা গরম গরম ভাতের সাথে এটাকে খাবো। আপনারাও বানিয়ে খাবেন। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। নমস্কার।